নমস্কার বন্ধুরা, চলে আসলাম বাংলার আবহাওয়ার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। অবশেষে বাংলার আকাশে মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় অবশেষে নিম্নচাপের যে মেঘ সেটা কিন্তু প্রবেশ করা শুরু হয়ে গেছে গিয়ে। ইতিমধ্যেই বেশ কিছু অঞ্চলে বেশ কিছু জেলাতে দমকা ঝড়ো হওয়াও কিন্তু বওয়া শুরু হয়ে গেছে গিয়ে। স্পষ্ট আমরা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছি যে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প পূর্ণ বায়ু কিন্তু আমাদের বাংলার দিকে প্রবেশ করছে। ঘূর্ণাবর্তের অবস্থান বর্তমানে আমাদের বাংলার উপরে রয়েছে একটি, যার কারণে এদিকে পশ্চিমবঙ্গ, এপারে বাংলাদেশ এবং এদিকে আবার ত্রিপুরা, ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে অনেকটাই বজ্রপাত সমেত ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে চলেছে এবং এর প্রভাব দেখুন ওড়িশার মধ্যেও কিন্তু রয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই বন্ধুরা কোথায় কোথায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই বৃষ্টির প্রভাব কিছু জায়গায় আরম্ভ হয়েছে, কিছু জায়গায় এখন অবধি বৃষ্টি আরম্ভ হয়নি। একটা ভ্যাবসা গরম অর্থাৎ আর্দ্রতাজনিত অস্বস্তি কাজ করছে, তবে এই অস্বস্তি আর বেশিক্ষণ নয়। ঝেপে ঝড় বৃষ্টি আসছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে, সমস্ত কিছুই তুলে ধরবো। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতে প্রেস করে দিয়ে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন প্রতিনিয়ত আবহাওয়ার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। চলুন আমরা ভিডিওটিকে শুরু করা যাক। শুরুতেই আপনাদেরকে আমরা দেখাচ্ছি বায়ুর ঝাপটা মোড, এবং ঝাপটা মোডে এর যে গাস্টিং আজ কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলের দিকে, যেখানে হলদিবাড়ি অর্থাৎ সুন্দরবনের উপরে গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, নামখানা, এই সমস্ত সাইডগুলোতে আজ দমকা ঝড়োয়া বইবে। 56 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড়োয়া বইতে পারে। একই সঙ্গে দীঘা, কন্টাই, মন্দারমণি এদিকগুলোতেও 47-48 কিলোমিটার, কেজুরি, হলদিয়া উপকূলগুলিতেও, ডায়মন্ড হারবার দিকগুলোতেও 40 থেকে 50-এর মধ্যে দমকা ঝড়োয়া বওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং একই পরিস্থিতি আমরা এখানে কিছুটা দেখতে পাচ্ছি এই ওড়িশার দিকটাতে, হালকা মাঝারি দমকা ঝড়া বইবে 48 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবং ওপার বাংলায় কলাপাড়া, চিটাগং, মহেশখালী, বরিশাল, খুলনা আমরা আসছি বজ্রপাত সমেত বৃষ্টি মোডে। যে কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে তার আগে ঝড়ের মোডটা দেখিয়ে দিচ্ছি, যে ঝড় কোথায় কোথায় হতে পারে। যেহেতু এটা শুরু হলো এই বছরের প্রথমবার, তো সেটা তো আপনাদেরকে আমাদের দেখাতে লাগবে কালবৈশাখী ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের প্রভাব। তো এদিকে আমরা আসছি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির আপডেট নিয়ে এবং উত্তরবঙ্গেরও। তো দেখতে থাকুন ধৈর্য ধরে। এখানে দেখুন কলাপাড়া, চিটাগং, মহেশখালী, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, খুলনা, শ্যামনগর, আগরতলা, ঢাকা, কুমিল্লা হয়ে এদিকে ত্রিপুরার ওপরেও কিন্তু ব্যাপকভাবে দমকা ঝড়ো হওয়া বওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এই তো গেল বায়ুর ঝাপটা মোড। এবারে যদি আমরা আপনাদেরকে উপগ্রহ মানচিত্র দেখাই, স্যাটেলাইট মানচিত্র উপগ্রহ থেকে, তো উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন এখন আমাদের যে বাংলার ওপরে এই মুহূর্তে আবহাওয়া অনেকটা আমরা যেটা দেখতে পাচ্ছি, কোথাও কোথাও কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন হয়েছে এবং কোথায় কোথাও হালকা মেঘাচ্ছন্ন হয়েছে। তবে বেশিরভাগ প্রভাবটা আমরা কিন্তু দেখুন পশ্চিমবঙ্গের গাঙ্গেয় দক্ষিণবঙ্গতে রয়েছে। যেমন এদিকে হলদিবাড়ির দিকে কোথাও এখনও মেঘাচ্ছন্ন কন্ডিশন, কলকাতার দিকে আংশিক মেঘলা আকাশ, কখনো রৌদ্র উঠছে, কখনো মেঘ দেখা যাচ্ছে। হাবড়া, কলকাতা এদিকে বজ্রপাতেরও কোথাও কোথাও পরিস্থিতি দেখতে পাচ্ছি। উত্তর চব্বিশ পরগনা দিকটাতে, এদিকে পানিহাটি, হুগলি দিকটাতে, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা হয়ে এদিকে নদীয়ার কিছু কিছু আংশিক মেঘলা আকাশ রয়েছে। একই সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানের এদিকে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, আরামবাগ হয়ে এদিকে ঝাড়গ্রাম দিকটাতে, এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, খড়গপুর, বালিচক, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, জামশেদপুর, জাদুগাদা চারিদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ মেঘাচ্ছন্ন কন্ডিশন। কোথাও কোথাও হয়তো একটু আধটু মাঝে মাঝে সূর্যের দেখা মিলছে, তবে আবারও কিছুক্ষণের মধ্যে আবার মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে। এমন করেই কিন্তু পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ, হালকা মাঝারি মানের বৃষ্টি। তবে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং সবথেকে বেশি ভয়ঙ্কর প্রভাব কিন্তু আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। বাংলাদেশে কলাপাড়া, লালমোহন, চিটাগং, মহেশখালী, যারা এই সমস্ত সাইটগুলো থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না, কারণ এই জায়গাগুলিতে কিন্তু ব্যাপক প্রভাব পড়ছে। একই সঙ্গে ঢাকা, এদিকে সেনবাগ, তারপর হচ্ছে আগরতলা, সিলেট, লখাই, মৌলভীবাজার, মাদান, ওইদিকে ত্রিপুরা, অম্বাসা, উদয়পুর, শিলচরি বাজার, এই জায়গাগুলোতে প্রচণ্ড প্রভাব রয়েছে। ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে শিলং, মেঘালয় এবং অসম, শিলচর এই দিকগুলোতে, হোজাই দিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপক প্রভাব রয়েছে। উত্তরবঙ্গে আপাতত দক্ষিণবঙ্গের মতনই মেঘলা রয়েছে, তবে দক্ষিণবঙ্গের মেঘলাটা একটু বেশিই রয়েছে উত্তরবঙ্গের থেকে। এবারে আমরা সরাসরি যাব এখানে বজ্রবিদ্যুৎ মোডে আমরা যদি আজ রাত্রে কন্ডিশন দেখে নিই, আজ কিন্তু রাত্রি থেকে বিকেলের মধ্যে বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভালোই বৃষ্টি রয়েছে। যেমন বিকেলের পর থেকে আরম্ভ হতে পারে, যেমন বজবজ, নিউ টাউন, কলকাতা, বাদুড়িয়া, হাবড়া এবং সরবনগর, বনগাঁ এই দিকগুলিতে হালকা মাঝারি মানের বৃষ্টি রয়েছে। এদিকে আবার ভারী বৃষ্টি রয়েছে কিছু কিছু জায়গায়, যেমন
কুমিরমারি দিকটাতে, আর এদিকে বালিচক, খড়গপুর, চন্দ্রকোনা, কোলাঘাট, এবং এদিকে পূর্ব বর্ধমান, পান্ডুয়া, শান্তিপুর, নদিয়া, চাকদা অর্থাৎ নদিয়া হয়ে কিছুটা শান্তিপুরের দিকটাতে, আর এদিকে পূর্ব বর্ধমান পান্ডুয়া দিকটাতে, আর এদিকে পশ্চিম বর্ধমান সোনামুখী দুর্গাপুর হয়ে এদিকে বীরভূমের আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, আর এদিকে বাঁকুড়া দিকটাতে, আর এদিকে পুরুলিয়ার কিছু জায়গা হালকা হালকা বৃষ্টি বজ্রপাত সমেত রয়েছে। বেশিরভাগ বৃষ্টিটা আমরা আজও দেখতে পাচ্ছি বাংলাদেশের লোহাগাড়া, যশোর, মাদারীপুর, ঢাকা, পাবনা, নাগেরপুর এই জায়গাগুলোতে রয়েছে, এবং এদিকে সিলেট হয়ে ত্রিপুরার দিকটাতে ব্যাপক প্রভাব আমরা কিন্তু দেখতে পাচ্ছি। শিলিগুড়ির দিকটাতে হালকা হালকা প্রভাব রয়েছে, উত্তর দিনাজপুরেও, এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও হালকা হালকা প্রভাব রয়েছে। অসমের দিকটা তো হালকা হালকা প্রভাব রাত্রেবেলা নাগাদ দেখতে পাচ্ছি। তো তারপর আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে একদম গভীর রাত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় অনেকটাই পরিমাণে বৃষ্টি হতে পারে, যেমন কলকাতা, খড়দা, চন্দননগর একটু মাঝারি মানের থেকে একটু বেশি বৃষ্টি বাড়তে পারে। এদিকে শান্তিপুর, কৃষ্ণনগরের দিকটাতে, বাগুলা, মন্তেশ্বর, চাপড়া, মুড়াগাছা দিকেও একটু বৃষ্টি বাড়তে পারে। এই যে জায়গাগুলোর যে আমরা নাম বলছি আপনাদেরকে, এই জায়গাগুলোর যে সব জায়গায় বৃষ্টি হবে এমন নয়, কিছু জায়গায় বৃষ্টি হবে, কিছু জায়গায় বৃষ্টি হবে না, মানে ওই বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তবে যে জায়গায় হবে সলিড বৃষ্টি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সেম পরিস্থিতিও বাংলাদেশেও রয়েছে, ব্যাপক পরিমাণ প্রভাব রয়েছে। এরপর 29 তারিখ বুধবার দিকে যদি আমরা দেখা শুরু করি, 29 তারিখে তো বাংলাদেশে ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা, কুমিল্লা, ফরিদপুর, মাদারীগঞ্জ, নাগেরপুর, সেনবাগ, এদিকে সিলেট, ময়মনসিংহ হয়ে এদিকে আমাদের উত্তরবঙ্গেরও আমরা দেখতে পাচ্ছি কিয়করণ দিকে, কিষানগঞ্জ, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে আবার গোরঘাট, রংপুর, ময়মনসিংহ, সিলেট, শিলচর হয়ে ত্রিপুরা হয়ে এদিকে অসম হয়ে এদিকে মদন, লখাই, কাপাসিয়া, নাগেরপুর, পাবনা, এই জায়গাগুলোতে প্রচণ্ড পরিমাণে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো একটু এগিয়ে যাবো, এগিয়ে গেলে বিকেল থেকে রাত্রেবেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বৃষ্টি বাড়তে পারে, যেমন এখানে পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, সিউড়ি, তারপর হচ্ছে চাকুলিয়া, জামশেদপুর, জাদুগাদা, চন্দ্রকোনা, আরামবাগ, হুড়া, বলরামপুর, একই সঙ্গে খড়গপুর, ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে প্রচণ্ড পরিমাণ অতি ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা কোথাও কোথাও দেখতে পাচ্ছি, কোথাও কোথাও হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। দেখে বাংলাদেশেও কিন্তু ব্যাপক প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি, এবং উত্তরবঙ্গেও কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে, কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, অসমের দিকেও তাই। এদিকে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা এই দিকগুলোতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে এদিকেও আমরা প্রচণ্ড পরিমাণে কিন্তু প্রভাব দেখতে পাচ্ছি। তো এরপর একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে কলকাতার দিকে রাত্রেবেলা নাগাদ 30, 29 এবং 30-এর মধ্যে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হতে পারে। রাত্রেবেলা নাগাদ ভারী থেকে অতি ভারী বৃষ্টি চন্দননগর সাইডটাতে হতে পারে, প্রচণ্ড বৃষ্টি রয়েছে। যাই হোক, এটা নিয়ে আপনাদেরকে আর বিকালে ভালোভাবে বিস্তারিত আপডেট দেখাবো। 30 তারিখে যায়, এরপরে 30 তারিখে যে বৃষ্টির পরিমাণটা রয়েছে সেটা কিন্তু ব্যাপক রয়েছে কিছু কিছু জায়গায়, যেমন পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, খাতড়া, গোয়ালতর, চাকুলিয়া, ঝাড়গ্রামে মাঝারি মানে বৃষ্টি রয়েছে। এদিকে আবার ব্যাপক বৃষ্টি রয়েছে ময়মনসিংহ, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, মৌলভীবাজার, সিলেটে ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। মিলিমিটার প্রায় 46 মিলিমিটারের উপরে বৃষ্টি থাকছে, এবং উত্তরবঙ্গেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে। এদিকে উত্তরপ্রদেশ, বিহারেও ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি আগামী রয়েছে। তারপরে রাত্রেবেলা তো আমাদের গাঙ্গেও দক্ষিণবঙ্গে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। কমলা সতর্কতা থাকছে এই দিন, আপনাদেরকে আমরা জানিয়েছি। এদিকে কৃষ্ণনগর অর্থাৎ নদিয়া, চাকদা, বনগাঁ, পান্ডুয়া, ঘোষকারা, বোলপুর, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ এদিকগুলোতে ব্যাপক হারে বৃষ্টি হতে পারে, এবং তারই সঙ্গে সঙ্গে আরামবাগ, খড়গপুর, কোলাঘাট, ঝাড়গ্রাম, বেলদা, তমলুক, বারুইপুর, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী এই জায়গাগুলো তো অনেকটাই পরিমাণে বৃষ্টি হতে পারে। এবং বাংলাদেশে তো ভয়াবহ ঝড় বৃষ্টি রয়েছে, বাংলাদেশ, ত্রিপুরা অংশগুলি নিয়ে, এবং মালদাতেও এবং দক্ষিণ দিনাজপুর সাইডে প্রচণ্ড বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি আগামী 30 তারিখ রয়েছে। এবং আস্তে আস্তে 1 তারিখে যদি আমরা যাই, 1 তারিখেও কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। বাংলাদেশে তো ভয়ঙ্কর বৃষ্টি রয়েছে, তারই সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও অনেকটাই বৃষ্টি রয়েছে। দুর্গাপুর, বাঁকুড়া, আরামবাগ, কলকাতা, চন্দ্রকোনা হয়ে এদিকে খড়গপুর, জামশেদপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, পুরুলিয়া, আসানসোল, চিত্তরঞ্জন, বীরভূম, মুর্শিদাবাদ, বহরমপুর চারিদিকে কিন্তু হাওড়া, হুগলিতেও ব্যাপক প্রভাব রয়েছে 1 তারিখেও। 2 তারিখেও কিন্তু আমরা অতি প্রচণ্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। দেখুন, যাই হোক, এই নিয়ে আরও বিস্তারিত আরও খুঁটিনাটিভাবে আপনাদেরকে বিকেলের আপডেটে জানাবো। দেখুন, 3 তারিখে তো ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা এই সাইডগুলোতে রয়েছে, এবং পূর্ব বর্ধমানেও রয়েছে। যাই হোক, এই নিয়ে আপনাদেরকে বিকেলে জানাবো। অবশ্যই কিন্তু পরবর্তী আপডেটটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাওয়ার জন্য, বিকেলের আপডেটগুলি পাওয়ার জন্য। তো এই আপডেটগুলো পরিবর্তনশীল, যখন তখন পরিবর্তন হতে পারে, তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। যাই হোক বন্ধুরা, আপনাদেরকে এতটা অবধি দেখিয়ে রাখলাম, আরও আবার আসবে বিকেল নতুন আপডেটের সঙ্গে, যেখানে আরও পরিবর্তন তুলে দেবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।